আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মান কারিহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইউলকা ফিন নারি মিনাল ঈমান। আজকের বক্তব্যের বিষয় হলো কুফরিতে প্রত্যাবর্তন করাকে আগুনে নিক্ষিপ্ত হবার নাই অপছন্দ করা ঈমানের অন্তর্ভুক্ত। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 2 অধ্যায় হচ্ছে 14, হাদিস নম্বর হচ্ছে 21। আনাস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে বিদ্যমান সে ঈমানের স্বাদ পায়। 1. যার নিকট আল্লাহ ও তার রাসূল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয়। 1 নম্বরে, যার নিকট আল্লাহ ও তার রাসূল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয়। 2. যে একমাত্র আল্লাহর জন্যই কোনো বান্দাকে ভালোবাসে। আমরা তো ভালোবাসা বলতে এটা বুঝি যে আমার অমুক মায়া পছন্দ হয়েছে, এর ছাড়া আমি বাঁচবো না, বিষ খেয়ে মরবো, না আমি আত্মহত্যা করবো। ভালোবাসা বলতে আমরা এগুলি বুঝি। এগুলি ইসলামের সাপোর্টও করে না। আপনি ভালোবাসা, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। সে আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত করি, সেই কারণে আমি তাকে ভালোবাসবো। যে কুফরি করে তাকে আমি ভালোবাসতে হবে না, কারণ আমি মুসলিম। আমি একজন মুসলিম হয়ে যে কুফরি কার্যকলাপ করে, যে ওহী বিদ্বেষী কথাবার্তা বলে কার্যকলাপ করে, আমি তাকে ভালোবাসতে পারি। এটি আমার ধর্মের, এটি ইসলাম ধর্মের বিষয় নয়। 3. আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফর ও প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করে। এটি হচ্ছে কি ঈমানের অন্তর্ভুক্ত। মানুষ বর্তমান প্রেক্ষাপটে ঈমানের কয়টি রুকন, এটি অধিকাংশ মানুষ জানে না। যাও কিছু লোক জানে, তার উপর আমল করে না। ঈমান বিষয়টাই মানুষ একেবারেই, ভারতবর্ষের মানুষ একেবারেই কাঁচা। তারা মনে করে ঈমান সামাজিক কার্যকলাপ, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কার্যকলাপ যেগুলো সমাজে বিদ্যমান, ওটাই মনে হয় ঈমান, ওটাই মনে হয় ভালো কাজ। ওটা করলেই নাকি তার ঈমান আছে, এগুলি তারা বুঝে। যেগুলি ইসলাম বিদ্বেষী কার্যকলাপ 1999 শ্রেণী, এগুলিকে ঈমান হিসেবে সমর্থন করে এবং জানে এবং বুঝে। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আল্লাহ রাসূল হাদিসকে মূল্যায়ন করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। তাহলেই আপনার পরকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর শাফায়াত পাওয়া সম্ভব হবে।